नमस्कार बंधुरा पीपीटी इजी कुकिंगे आपनादेर सकलके स्वागत। आज के आबारो एकटा कातला माछेर रेसिपि निये चले एलाम। आमार आजकेर रेसिपि एकेबारे अनुष्ठान बाड़ीर मतो कातला महारानी, तबे रान्नाटा रुई माछ दिएओ करा जेते पारे। एई कातला महारानी गरम भात, फ्राइड राइस, पोलाओ सबकिछुर संगेई खूबई भालो लागे। रान्नाटा आमी खूब सहज भावेई करे देखाबो। आशा करछि रेसिपिटा भालो लागबे। भालो लागले लाइक कमेंट शेयर करबेन और चैनलटाके सबस्क्राइब करे पाशे थाकबेन। रेसिपिटा शुरू करी। कातला महारानी बानाते निয়েছি 4 পিস বড় কাতলা মাছ। এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখন এটা ম্যারিনেট করব শুধুমাত্র সামান্য একটু লবণ দিয়ে। রান্নাটা যেহেতু সাদাই করব তাই হলুদের ব্যবহার করলাম না, তবে আপনারা চাইলে সামান্য একটু হলুদ দিতে পারেন। মাছটা ম্যারিনেট করে কিছুক্ষণ রেস্টে রেখে চলে যাচ্ছি নেক্সট প্রিপারেশনে। এখানে একটা ব্লেন্ডিং জার নিয়েছি, এতে নিচ্ছি 4-5 কোয়া রসুন, 1-1.5 ইঞ্চি স্লাইস করা আদা, একটা হাফ কুচনো পেঁয়াজ, এখানে 8-10টা আমন্ড বাদাম জলে ভিজিয়ে রেখে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি, আর দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। প্রায় 1/4 কাপের মতো ঘন দই দিয়ে এর একটা মিহি পেস্ট বানিয়ে নেব। দইটা কিন্তু খুব বেশি টক হলে চলবে না। এখন একটা স্পেশাল মশলা বানিয়ে নেব। তার জন্য গ্যাসে একটা প্যান বসিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোটা জিরে, 1/2 টিস্পুন গোটা ধনে, 1/4 টিস্পুন গোটা মৌরি আর 5-6টা গোলমরিচ। এগুলোকে কয়েক সেকেন্ড লো ফ্লেমে নেড়ে নিচ্ছি। এখন 2-3টে শুকনো লঙ্কা বীজগুলো ফেলে দিয়ে দিচ্ছি। সবগুলো একসঙ্গে ড্রাই রোস্ট করে নেব। শুকনো লঙ্কার পরিবর্তে রান্নাটাতে চিলি ফ্লেক্স ব্যবহার করতে পারেন। এগুলো ড্রাই রোস্ট করে একটু ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এখন এই কড়াইতে 3-4 টেবিল স্পুনের মতো সাদা তেল ভালো করে গরম করে নেব। রান্নাটা যেহেতু সাদাই করব তাই সাদা তেল দিলাম। তেল ভালো করে গরম হলে নুন মাখানো মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। এখন মিডিয়াম ফ্লেমে মাছটাকে 2 মিনিটের মতো এক পাশটা ভাজতে হবে। এক পাশটা ভাজা হয়েছে, এখন উল্টে নিয়ে অপর পাশটাও 2 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ভাজবো। এই রান্নায় মাছ খুব কড়া করে ভাজলে খেতে ভালো লাগে না, তাই হালকা করেই ভাজতে হবে। মাছগুলো ভাজা হয়েছে, এখন তুলে নিচ্ছি। দেখুন আমি একটু হালকা করেই ভেজেছি। এখন কড়াইয়ের অবশিষ্ট তেলে ফোড়ন দিচ্ছি 2টো ফাটানো এলাচ, 2 ইঞ্চি দারচিনি আর 3টে লবঙ্গ। লবঙ্গটা তেলে দিলে ফেটে যেতে পারে, তাই একটু করে ভেঙে দিচ্ছি। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়ন ভাজার সুন্দর গন্ধ বেরোলে এখন একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। একটু নেড়ে নিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুনের মতো ঘি। পেঁয়াজ ভাজার সময় সামান্য একটু ঘি দিলে রান্নার ফ্লেভারটা ভালো হয়। এখন পেঁয়াজটাকে লো মিডিয়াম ফ্লেমে লাল লাল করে ভেজে নেব। এখন আদা, রসুন, লঙ্কা, দই আর বাদামি পেস্টটা দিয়ে দিচ্ছি। ব্লেন্ডিং জারে অনেকটা লেগে আছে,
সামান্য একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। একই সঙ্গে দিচ্ছি স্বাদমতো লবণ আর 1/4 টিস্পুনের মতো চিনি। যেহেতু অনেকটা দই ব্যবহার করেছি তাই টেস্টের ব্যালেন্সের জন্য সামান্য একটু মিষ্টি অবশ্যই দিতে হবে। এখন এটা 5 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে নেড়ে নিচ্ছি। 5 মিনিট পর দই আর পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এখন এতে দিচ্ছি ছোট 1 কাপ ঘন দুধ। ঘরে দুধ না থাকলে গুঁড়ো দুধ উষ্ণ জলে গুলিয়ে দিতে পারেন। ভালো করে মিশিয়ে নিয়ে লবণটা অ্যাডজাস্ট করে নিচ্ছি। এখন 2-3 মিনিটের মতো ঝোলটাকে মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব। 2-3 মিনিট ফুটিয়ে নেওয়ার পর এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। হালকা হাতে একটু নেড়ে চেড়ে 5 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে আরও কিছুক্ষণ রান্নাটা করতে হবে। 5-6 মিনিট পর রান্নাটা হয়ে এসছে। এখন দিচ্ছি গুঁড়ো করে রাখা স্পেশাল মশলাটা। একই সঙ্গে 1 টিস্পুনের মতো রোস্টেড কাসুরি মেথি হাত দিয়ে একটু ডলে দিয়ে দিলাম। দিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো। খুব ভালো করে মিশিয়ে নেব। তবে আপনারা চাইলে যে স্পেশাল মশলাটা বানিয়েছিলাম তার সঙ্গে সামান্য এলাচ, দারচিনি আর জয়িত্রী ড্রাই রোস্ট করে গুঁড়ো করে দিতে পারেন। এই রান্নায় সবশেষে একটু চিলি ফ্লেক্স দিতে পারেন। যেহেতু আমি স্পেশাল মশলাটাতে শুকনো লঙ্কা ব্যবহার করেছি তাই এখন আর দিলাম না। এটা মিশিয়ে নেওয়ার পর এখন সবশেষে দিচ্ছি 1 টেবিল স্পুনের মতো গাওয়া ঘি। এই রান্নায় ঘিয়ের ফ্লেভারটা খুবই ভালো লাগে, তাই সামান্য একটু ঘি অবশ্যই দেবেন। আর রান্না করার প্রয়োজন নেই। ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। কিছুক্ষণ পর দারুণ স্বাদের কাতলা মহারানী সার্ভ করার জন্য রেডি। দেখুন গ্রেভিটা কতটা ক্রিমি হয়েছে। এই রান্নাটা খুব বেশি পাতলা হলে খেতে ভালো লাগবে না। এই কাতলা মহারানী গরম ভাত, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সঙ্গে খুবই ভালো লাগে। তাই সবসময় কাতলা মাছের সাধারণ ঝোল খেতে ইচ্ছে না করলে এইভাবে কাতলা মহারানী ট্রাই করে দেখুন। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। ধন্যবাদ।